তোমাকে বাঁচাতে কেউ আসবে না, তাহলে তুমি নিজে কি করছো? না কোনো বন্ধু, না পরিবার, না এই পৃথিবী, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তোমার এই পরিস্থিতির জন্য তুমি নিজেই দায়ী। কারণ লোকজন তোমার কষ্ট দেখে না, তারা দেখে তোমার ফলাফল। তোমার স্ট্যাটাস তৈরি হয় কান্না দিয়ে নয়, ডিসিপ্লিনে। তুমি ক্লান্ত না, তুমি দুর্বল। পার্থক্যটা বোঝো। ক্লান্তি সাময়িক, দুর্বলতা হলো এমন একটা সিদ্ধান্ত। এই পৃথিবীর কারো কিছু যায় আসে না তোমার কষ্টে। সবার দরকার তোমার কাজের ফলাফল। তুমি যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারো, কোনো কিছুর উপরেই নিয়ন্ত্রণ রাখতে পারবে না। রাগ করা সহজ, কিন্তু চুপ করে কাজ করে যাওয়াটাই আসল শক্তি। কঠিন রাস্তায় সঠিক মানুষ তৈরি করে, চরিত্র তৈরি করে। রোজ যখন অ্যালার্ম বাজে, তোমার ভবিষ্যৎ তোমাকে ডাকে, কিন্তু তুমি আরাম বেছে নাও। আর পরে বলো আমার ভাগ্য খারাপ। সত্যি হলো তুমি কষ্ট থেকে পালাচ্ছ। ডিসিপ্লিনের অভাবে তুমি হেরে যাচ্ছ, ভাগ্যের অভাবে না। আজ থেকে সিদ্ধান্ত নাও, না বাহানা বানাও। নইলে নিজেকে একটা মজবুত করো, যে পৃথিবী তোমাকে ভুলে যেতে না পারে। শান্ত থাকো, মজবুত হও, কাজ করো, কোনো অজুহাত ছাড়া। মনে রেখো, তোমার সময় চাই না, শুধু সংকল্প চাই। আর বাহানা ছেড়ে দাও। যদি এই কথাগুলো তোমার মনে লেগে থাকে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করো এখনই। প্রতিদিন এমন সত্যি কথা পাবে, যা তোমাকে এগিয়ে যেতে বাধ্য করবে। ধন্যবাদ বন্ধুরা।